নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াস কিচেন থেকে আমি প্রিয়া আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সবার সাথে শেয়ার করতে। তো আজকে আমি বানাবো দারুণ স্বাদের বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট। তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি এটা কিন্তু বাঙালিদের অল টাইম ফেভারিট একটা রেসিপি। এটা বানানোর জন্য প্রথমেই কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে সামান্য ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচিটা লাল করে ভেজে নিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম বেশ কিছুটা টমেটো কুচিটা ভালোভাবে নরম হয়ে এলে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা আদা রসুনের পেস্ট, আদা রসুন বাটা এবং কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দেওয়া ছিল। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমি দিয়ে দেবো আগে থেকে ভাপিয়ে রাখা বাঁধাকপি আর আলু। হ্যাঁ বন্ধুরা, আমি আগে থেকে কিন্তু বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছিলাম। ভাপিয়ে রাখলে কিন্তু এই রান্নাটা করতে সময়টাও কম লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। তো ভালো করে আমি বাঁধাকপিটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। বাঁধাকপিটা ভালোভাবে কষে এসছে। এরপর আমি পরিমাণ মতো চিনি আর লবণ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম মেন ইনগ্রেডিয়েন্ট সেটি হচ্ছে মাছের মাথা ভাজা। ভেজে রেখেছিলাম আগেই মাছের মাথাটা, কাতলা মাছের মাথা ছিল এটা। মাছের মাথাটা দিয়ে বাঁধাকপিটাকে আমি সুন্দরভাবে কিন্তু মশলার সাথে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি। আমাদের রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে। যেহেতু বাঁধাকপিটা আলুটা আগে থেকে ভাপিয়ে নেওয়া আছে, তাই বেশিক্ষণ প্রয়োজন পড়ে না কষাবার, আর বেশি সময়ও লাগে না। সবশেষে দিয়ে দিলাম গরম মশলা বাটা। গরম মশলা গুঁড়ো ইউজ করতে পারো, আমি বাটাটা দিয়েছিলাম। গরম মশলা বাটার ফ্লেভারটা আরও কিন্তু দুর্দান্ত খেতে হয়। তো দেখতেই পাচ্ছ তোমরা, মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা, ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।